বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশী অথবা প্রবাসী, যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি মহান রব্বুল আলামিনের রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং একই সৃষ্টিকর্তার বান্দা হিসেবে আপনাদের দোয়ায় আমরাও আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দর্শক, আজকে আলোচনা করব ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে। হ্যাঁ দর্শক, এই সময়ের জনপ্রিয় দেশ, এই সময়ের দারুণ একটা গন্তব্য হতে পারে স্লোভেনিয়া। বলে রাখি কেন আপনি স্লোভেনিয়া যাবেন। স্লোভেনিয়া প্রথমত এই কারণে যাবেন যে এই একটি মাত্র দেশ এই মুহূর্তে যাওয়ার সাথে সাথে, অর্থাৎ যাওয়ার আগেই আপনাকে 2 বছরের টিআরসি কার্ড দিচ্ছে। একই সাথে স্লোভেনিয়া যে বেতন কাঠামো, সেটি অন্যান্য সেনজেনভুক্ত দেশ চেয়ে কোনো অংশে কম নয়। অর্থাৎ শুরুতেই আপনি সেখানে গিয়ে 1,20,000 থেকে 1,30,000 বা তারও বেশি স্যালারি পেতে পারেন, যেটি অন্য কোনো সেনজেনভুক্ত এই মুহূর্তে দিচ্ছে না। বিশেষ করে হাঙ্গেরি কিংবা পর্তুগাল গেলে এই অর্থ পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত, স্লোভেনিয়া হচ্ছে যে ইতালির পাশের দেশ। যাদের স্বপ্ন ইতালি যাবেন, কিন্তু ইতালি অলরেডি বাংলাদেশিদেরকে ব্ল্যাক লিস্টেড করে ফেলেছে। সুতরাং আপনি যদি সেখানে বেড়াতে যেতে চান, কারণ আপনার টিআরসি কার্ড রয়েছে, আপনি ঘুরতে যেতে পারবেন, আপনার আত্মীয় স্বজন সঙ্গে দেখা করতে পারবেন, বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আপনি যদি এখান থেকে পিআরসি পান, এরপর আপনি যেতে পারবেন আপনার স্বপ্নের দেশ স্লোভেনিয়ায়। তো দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন যে স্লোভেনিয়া কেন এত আকর্ষণীয়। আর আজকের এই ভিডিও তাদের জন্য যারা স্লোভেনিয়া যেতে চান। তো দর্শক, এই বিষয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরব একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, আজকের আলোচ্য দেশ স্লোভেনিয়া। যারা নতুন দর্শক, চলুন দেখে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। হ্যাঁ দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এই স্লোভেনিয়ায় বর্তমানে কী ধরনের কাজ রয়েছে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনও এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে আপনার কি কি ডকুমেন্টস বা কি কি কাগজপত্র লাগবে স্লোভেনিয়া যেতে। হ্যাঁ দর্শক, দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, সিভি অথবা বায়োডাটা।
ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে? দর্শক, আমরা দেখলাম কি কি ডকুমেন্টস লাগবে স্লোভেনিয়া যেতে। এ বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে আপনার বয়স হতে হবে 18 থেকে 45। আপনি স্পোকেন ইংলিশ মোটামুটি জানলে চলবে এবং কাজ জানলেও চলবে, না জানলেও চলবে, আপনি ভিসা পাবেন। দক্ষ অদক্ষ উভয় প্রকার শ্রমিক নিচ্ছে এই স্লোভেনিয়া। আপনি কাগজপত্র জমা দেওয়ার সময় যেসব বিষয়ে খেয়াল রাখবেন সেটি হচ্ছে আপনার পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, একাডেমিক সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এসব বিষয়ে আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, জন্মস্থান কিংবা স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা অথবা আপনার জন্ম তারিখ, এসব বিষয় কেন সঠিক থাকে, নির্ভুল থাকে, একই রকম থাকে। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু আপনার ভিসা হবে না, এ বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। অতএব আপনি ফাইল জমা দেওয়ার আগে এসব বিষয় দেখে নেবেন, প্রয়োজনে সংশোধন করে নেবেন, অথবা ফাইল জমা দেওয়ার পরেও আপনার সুযোগ রয়েছে এসব বিষয় সংশোধন করে নেওয়ার জন্য। দর্শক, আমরা স্লোভেনিয়ার ভিসা পরামর্শ দিয়ে আসছি এবং আমাদের মাধ্যমে ইতিমধ্যে অনেকেই ওয়ার্ক পারমিট পাচ্ছেন। তো আপনিও চাইলে ভিসা প্রফেসরের সহযোগিতা নিতে পারেন। দর্শক, আমরা সততা এবং আন্তরিকতার সাথে কাজ করছি স্লোভেনিয়ার জন্য। আপনি যদি ভিসা প্রফেসরের মাধ্যমে স্লোভেনিয়া যেতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা এবং ফোন নাম্বার নিচে দেওয়া আছে অথবা ভিডিও শেষে আপনারা সেটি পেয়ে যাবেন। তো দর্শক, ভিডিও শেষ করার আগে সবাইকে আবারও শুভকামনা জানাবো। একই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।